এই যে কেমন আপা। আরে সাথী তুই হ্যাঁ আমি চলে আসছি। চলে আসছিস মানে? আমি ওই বাড়িতে আর যাবো না আর ভাত আর খাবো না। কেন তুই ওই বাড়িতে যাবি না? কি হয়েছে? যাবো না আমি ভাত খাবো না। কি জন্য যাবি না? ভাত খাবি না মানে বললেই হলো? তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। ডিভোর্স দিয়ে দিছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বর্ষা দেখতেছি। আচ্ছা কি হয়েছে বলতো, হঠাৎ করে ডিভোর্স দিয়ে দিলি মানে? কি করবো আপু, আসলে আমি তো তোমার কাছে কিছু লুকাই না। ও মনে করো আসলে মাসে একবার দুবার আসে, আমার সাথে পারে না, আমার পারে না। তার জন্য তুই ডিভোর্স দিয়ে দিবি? হ্যাঁ আপু। দেখ কাজটা তুই ভালো করিস না। তুই ভালো ডাক্তার দেখাইতি, কবিরাজ দেখাইতি। আর ডাক্তার দেখে সে তো খালি বিজি বিজি কাজে ব্যস্ত থাকে, সবসময় খালি অজুহাত দেখায়। তুই ডিভোর্স দেওয়ার আগে আমাদের সাথে একটু আলাপ আলোচনা করলি না? নিজের যা মনে করলি তাই করলি? কি করবো আপা, আসলে আমার মাথা কাজ করতেছে না। আমার যেটা ভালো মনে হয়েছে আমি ওটাই করছি। ডিভোর্স যখন দিয়েই ফেলছিস তখন আর কি করার? আচ্ছা তোর দুলাভাই আসো, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। যা তুই ফ্রেশ হয়ে নে। ওকে। দেখছো করছেটা কি? হ্যাঁ, ম্যাডামের লোক রাগ করে স্যারে ঠাস ঠাস করে আসার দাবাইকে ফেলাইলো। স্যারে তো বুঝে না, তো কষ্ট কিনা আমার করতে হয়। যদি বুঝতো তাহলে এই জিনিসগুলো ভাঙতো না। আরে ওর তো ভোরবেলা ম্যাডামের বোনের সাথে কি করে? যাক ভালো হয়েছে, মেলা দিন ধরে আমিষ খাইতে খাইতে ভালো মন্দ আর চোখে দেখি না। সাথে যত কেউ নাই, দেখি ওটায় পোটায় কিছু করা হয় কিনা। ম্যাডাম ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে? আমি আপনাকে বাড়ির কাজের লোক। ও, আপনি আমরা দেখেন না কোনো সময়, আজকেই প্রথম দেখলেন। তাই ভর দুপুর বেলা এই সাথে একা একা মতন খারাপ নাকি? না এমনিতেই। আরে এমনিতে কি হয়েছে কোন আমারে? তাছাড়া আমি তো আপনাকে বাড়ির কাজের লোক, আমি আপনাকে সবাই দেখাশোনা করি। তারা ভাই জান কন আফা কন, ওনাদের মনে যদি কখনো দুঃখ বাজে না আমার কাছে কয়। তাই বলছিলাম কোন কি হয়েছে? না ভাইয়া তেমন কিছু না, আসলে আপনার সাথে তো বলা যায় না। না না বলেন, আমি আপনার বাড়িতে তো থাকি, তাহলে আমিও কিন্তু আপনার একটা ফ্যামিলি মেম্বার, তাই না? আমার কাছে বললে সমস্যা নাই, যদি কোনো হেল্প টেল্প করতে পারি আপনারে। ও, বলেন। আসলে ওই আপনার ভাইয়ের সাথে আর কি এই একটু ছাড়াছাড়ি। ও এই কথা। হ্যাঁ। হ্যাঁ বিষয়টা অনেক খারাপই দেখা যায়। হ্যাঁ না, যে জিনিস একবার খাই অভ্যস্ত হয়ে যায় মানুষে, ওই দিন যদি বারে বারে না খাওয়া লাগে তাতে ভালো লাগে না। কোন ঠিক করছি না? একটু দেখেন, আমি কিন্তু আর কিছু পারি না পারি, মুখে একটা হাসি কিন্তু বের করতে পারছি মুখটা, তাই না? তার মানে আমি সব কিছু পারবো। আরো কিছু থাকলে কোন না আর কি বলবো। দেখেন, মানুষের জীবনে তো একটা দুঃখ থাকে, তাই না? কিন্তু সেই দুঃখ করে মনে রেখে বুকের ভিতরে কষ্ট চাপাতে রাখলে কিন্তু হয় না। একটা কিছু তাতে কইছে আর কত পোলা আছে চায়ের দিকে, আইলে টাইম পাস মাস পাস করতে পারবেন। ভাই আপনার ভাই মাসে দুইবার যায় আর আসে। না আচ্ছা দুইবার যায় আসে হ্যাঁ, না বুঝলাম। বুঝলে পারি না। আচ্ছা দুইবার যায় আসলে বুঝলাম, ভাই তো ঢাকা ঢোকা থাকে মাঝে নিয়ে থাকে, দুইবার যায় আসে, কিন্তু কিসের জন্য যায় আসে বুঝলাম, একটু বুঝায় কোন। দেখুন ভাই আপনি বুঝে নিতে পারেন, আবার বুঝেও বলতে হবে। ও বুঝছি এতক্ষণে আমি। তো চিন্তা করেন কেন? আরে আপনি চাইলে তো এদিকে এদিকে যাইতে পারেন, কারণ যে সুন্দর চেহারা, যে সুন্দর ফিগার আপনার। ভাই আপনি সত্যি পারবেন? হ্যাঁ? আরে আমি আপনাকে বলছি। আমারে কইতাছেন? হ্যাঁ সত্যি কইতাছেন আমারে? হ্যাঁ সত্যি বলছি। আরে আপামনি, আমি তো এই দিনটা আশা করছিলাম। আপামনি কোনো সমস্যা নাই, পারম মানে জেনে আপনার লাগবে 5 কেজি, এনে আমি দিব 6 কেজি, কোনো চিন্তা করেন না আপামনি। আমার আপা আর দুলা ভাই যখন চলে যাবে তখন আপনি চুপি চুপি আমার বাসায় চলে এসেন। কোনো চিন্তা করেন না, আমি তো বাসার কাজ কামই করি, কাজ কামের চলে যেতে আপনি সময় মতো রুমে ঢুকে যান। শুনুন আমি যাই, আচ্ছা ঠিক আছে। সময় মতো দরজাটা খোলা রাখেন,
টুক করে ঢেকে যান আপামনি। এখন আমি যাই, আমার একটু হালকা কিছু কাজ বাকি আছে, কাজটা তাড়াতাড়ি শেষ দিয়া আবার আপনারা যাইতে বুঝেন না, আসি। আচ্ছা ঠিক আছে, যাক ভালো হয়েছে, এতদিন পর একটা মানুষ মিললো, ওইটা তো পারে না, ছাড়াঘাড় হয়ে গেছে। ভালো হয়েছে, অনেকদিন ধরে অনাহার করছি, এখন পূরণ হবে। আরে সামনে কেমন সে করো না। আহ, কি সুন্দর নাদুস নাদুস দেখতে রে। আহ, তুই তো নিচে নামে না। ও বগুড়ার হেড লাইট জেলে ওঠে মনে হয়। না 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 সে সাথে ম্যাডাম আপনি তুই এখানে কি করতেছিস? বিছনাটা নোংরা আসলো তো তাই একটু পরিষ্কার করতেছি। আর সাথে এসব আমি কি দেখতেছি? তুই কাজের ছেলে, তুই বেডরুমে কেন? তুই থাকবি বাইরে। ম্যাডাম বেডরুম তো নোংরা হয়ে গেছিল, তাই ওই ওনার ওইখানে একটু নোংরা তো তাই একটু পরিষ্কার করতেছিলাম। যা। এই, তোর কি লজ্জা করে না? সামান্য একটা কাজের ছেলের সাথে সি 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 এসব কি করতেছিস? তোর বিবেকে একটু বাজলো না? কাজের ছেলে হয়ে আসলে আপু আমি কি করবো, আমি তো, তুমি তো জানো আমি আসছি এই জন্যই। সো আসলে ওরে আমার ভালো লাগছে, ভালো লাগছে দেখে আমি কাজ করতে চাইছি। তোর রুচি এতটাই নিছে যে একটা কাজের ছেলেকে তোর ভালো লাগে গেল। এর সাথে তোর স্বামী কত ভালো ছিল, তারই তুই সাইডে দেশে চলে আসলি, আর এখন কাজের ছেলের সাথে এসব করা শুরু করছিস। তোর আপু ও তো পারে না, পারে না দিকে তোরা ছাইরা দিয়ে আসছি, ও পারে আপু। ঠিক আছে, ওটা যখন তোর ভালো লাগছে, ও যখন পারে, তাহলে ওর সাথে তোর বিয়েতে দিয়ে দিই। আপু আসলে তখন আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না। ঠিক আছে, বিবেক যখন কাজ করে না, এখন আমি বিবেক দিয়ে কাজ করতেছি। এখন কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি শুরু করছিস না, এখন ওর সাথে তোর বিয়েটা দিয়ে দেব।